কাবাবের কথা শুনলেই জিভে জল চলে আসে। চিকেন কাবাব, মাটন কাবাব, ফিশ কাবাব, উফ কত রকমের যে কাবাব। কিন্তু আমি আজকে বানিয়ে নিয়েছি সম্পূর্ণ ভেজ কাবাব, ব্রকলি আর পনির দিয়ে। কি শুনে মুখটা কেমন লাগছে? না, বানালে দুর্দান্ত স্বাদের অনুভূতি পাবেন। আর এই ব্রকলিটাকে ছোট করে কেটে নিচ্ছি, ডাঁটিগুলোকেও কিন্তু ওয়েস্ট করিনি, ডাঁটিগুলো এত নরম, ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে ব্রকলিটাকে খুব ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে আমি 2 মিনিটের জন্য ভাপিয়ে নেব। জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, যেন ব্রকলির গায়ে জল না থাকে, বেশ শুকনো হয়ে যায় যেন। এবারে মিক্সিং জারে ব্রকলিটাকে আমি একটু যেন দানা দানা থাকে এরকম পেস্ট করে নেব। 1-2 বার আমি মিক্সিং জারটা চালাবো, চালিয়ে বন্ধ করে দেব। দেখুন কত সুন্দর দানা দানা হয়ে আছে। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে 2 চামচ বেসনকে বেশ আমি গরম করে নিচ্ছি। একদম ছোলা ছোলার মতোই গন্ধ বেরিয়েছে, কারণ ছোলার বেসন এটা। 8খানা আলুকে আমি গ্রেট করে ব্রকলির ওপর দিয়ে দিচ্ছি, এটা জাস্ট বাইন্ডিংয়ের জন্য। আলু কিন্তু কখনোই যেন ব্রকলির থেকে বেশি না হয়, পরিমাণে যেন খুবই কম হয়। এবারে পনিরকেও আমি গ্রেট করে দেব। যেমন পরিমাণ মতো ব্রকলি সেরকম পরিমাণে আমি পনির দিয়ে দিলাম। এর মধ্যে মশলায় দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি চাট মশলা, বেশ টক টক লাগবে। একটা কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু খুব বেশি ঝাল ভালো লাগে না, ব্রকলি আর পনির দুটোই ঝাল কিন্তু একদম অপছন্দ করে, ওই জন্য একটু কম ঝাল দেবেন। আর যে বেসনটা শুকনো খোলায় নেড়ে রেখেছিলাম, এই বেসনটা দিয়ে দিলাম, আর 2 চামচ ঘি দিয়ে দিলাম। সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। যা সুন্দর গন্ধ বেরিয়েছে। হাতে একটু ঘি নিয়ে এবারে কাবাবগুলো আমি গড়ে নেব। যেভাবে কাবাবের শেপ হয় সেইভাবেই শেপ করে নেব। প্রথমে গোল করে নিলাম, তারপর একটু চেপে এরকম চাকার মতো ঘুরিয়ে নিয়ে ব্যাস হয়ে গেল কাবাব। একদম সিম্পল ব্যাপার। মেন কাজ তো কিন্তু হয়েই গেল, আর বাকি নেই কিছুই। এবারে আর কি, সবগুলোই হয়ে গেছে। আর কি দুর্দান্ত দেখতে লাগছে না, একদম সবুজ সবুজ, যতটা হেলদি মানে খেতেও দুর্দান্ত। এবারে ঘি দিয়ে আমি ফ্রাইং প্যানে কাবাবগুলো ভেজে নেব। তবে ঘি দিয়েই কিন্তু ভাজবেন, সাদা তেল দিয়ে ভাজলে ভালো লাগবে না। উল্টে পাল্টে কাবাবগুলো আমি ভেজে নিচ্ছি। দারুণ গন্ধ বেরিয়েছে। তাহলে কতটা ইজি বলুন তো, একদম সোজা। আর যা উপকরণ দিয়ে করলাম সবই বাড়িতে থাকে, কেনার মধ্যে ব্রকলিটা কিনলেই হয়ে যাবে আর পনিরটা, ব্যাস হয়ে গেল দুর্দান্ত স্বাদের ব্রকলি পনিরের কাবাব। টমেটোর সস